সময়যত জনতা, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন সুদূর ফেনী থেকে আগত আমাদের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ছাত্র জনাব মাওলানা মুজিবুর রহমান বিপ্লবী। আমি এই 12টা মাস মুসলমান হিসাবে আমাদের অবশ্যই জানতে হবে, সেই মাসের মধ্যে একটি মাসের নাম হচ্ছে রজব। রজব মাসের মধ্যে আমরা জানি আমার আপনার নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেহমান বানিয়া দুনিয়ার জমিন থেকে আরশ আজিমে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মনটা খারাপ হয়ে যেত, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এমন এমন মুজিজা দান করতেন, এমন এমন মুজিজা মর্যাদা দান করতেন, যেগুলা পেয়ে আপনার আমার নবী খুশি হয়ে যেতেন। সুবহানাল্লাহ। সেগুলোর মধ্যে একটি হচ্ছে মেরাজ। একটি হচ্ছে কি? মেরাজ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। মেরাজ শব্দের অর্থ হচ্ছে কি? ঊর্ধ্বগমন। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাঠে গেলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। মক্কার কাফের মুশরিকরা যখন কালিমা গ্রহণ করতেছেন, তখন আপনার আমার নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য চলে গেলাম তায়েফের মাঠে। সেখানে যাওয়ার পরে তাদেরকে কালিমার দাওয়াত দিচ্ছে। তারা তো আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো গ্রহণ করলো না, আপনার আমার নবীকে আরো পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। নাউযুবিল্লাহ। আপনার আমার নবীকে যখন কাফেরেরা রক্তাক্ত করে দিলাম, আমার আপনার নবীর মনটা বড্ড খারাপ হয়ে গেল। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলাম, ও জিবরাইল যাও আমার দুস্থ মুহাম্মদকে বলে দাও মনটা খারাপ না করার জন্য। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো তারা গ্রহণ করল না, মনটা খারাপ না করার জন্য বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য কিছু জাতি আছে, জিন জাতি, যারা কাফের মুশরিক আছে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাদেরকে নিয়ে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সহিত নামাজ আদায় করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের বড় সুসংবাদ দিলাম, ও নবী আপনি মন খারাপ করবেন না, আপনাকে আমি আমার সাথে দেখা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরটা শুনে তার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। যেদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর কাছে এই সুসংবাদ নিয়ে যাবে,
সেই দিন আপনার আমার নবী তার স্ত্রী হযরতে মা উম্মে হানির ঘরে শুয়েছিলেন। সুবহানাল্লাহ। জিবরাইলকে বলছো, জিবরাইল তুমি জান্নাতে যাও, জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক নিয়ে যাও, আর তুমি বুরাকের জগতে যাও, বুরাকের জগতে গিয়ে একটা বুরাক নির্ধারণ করো, ওইগুলা নিয়ে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও। আমার আপনার নবীকে সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাও। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যাওয়ার পরে জান্নাতি পোশাক নিল, এরপরে বুরাকের জগতে গেল। বুরাকের জগতে যাওয়ার পরে অসংখ্য বুরাক আছে, সেখান থেকে একটা বুরাক দেখতে তেমন সুন্দর না, একেবারে দেখা যাচ্ছে মশকরা। এইরকম একটা বুরাক, তিনি নিচের দিকে তাকিয়ে শুধু দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। জিবরাইল বললাম, ও বুরাক, কেন তো অসংখ্য বুরাক আছে, তুমি এভাবে কান্না করতেছে কেন, তোমার কি হয়েছে? ওই বুরাক বলতেছি, ইয়া জিবরাইল, আমি এই জন্য কান্না করতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খবর পেয়েছি আল্লাহ পাক আমার উপরে সওয়ার করে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে সফর করাবেন। এই জন্য আমি বুরাক আবেগে আপ্লুত হয়ে কান্না করতেছি। সুবহানাল্লাহ। ওই বুরাকটাকে বলছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বুরাক তাহলে তুমি আসো, আমি তোমাকে তো রিসিভ করার জন্য আসলাম, তুমি আসো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। ও বুরাক, তুমি আমার সাথে আসো। ওই বুরাকটা নিয়ে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা উম্মে হানির ঘরে চলে গেল। চলে যাওয়ার পরে জিবরাইলকে বলছে, আমার আল্লাহ, ও জিবরাইল, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে তুমি ডাকবা যাতে করে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন ঘুমের মধ্যে ব্যাঘাত না ঘটে, ওইভাবে তুমি সুন্দরভাবে তাকে জাগ্রত করবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে ওই ঘরের দরজার মধ্যে আঘাত করলেন। ওই ঘরের উপরে উঠে তিনি ঘরের ছাউনিটা একটু ফাঁকা করে দিলেন, যেন তার চেহারার মধ্যে সূর্যের তাপ পড়ে। এমনি আমরা তো স্বাভাবিক দেখি, যখন একটা মানুষ ঘুমায়, যখন তার চেহারার মধ্যে যখন সূর্যের আলো পড়ে, ওই মানুষের ঘুমটা আস্তে আস্তে হালকা হয়ে যায়। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা উম্মে হানির ঘরের চালটা একটু পাকা করে দিয়েছে, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে যেন সূর্যের আলো পড়ে। আলো পড়ার সাথে সাথে যেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটা যেন হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা উম্মে হানির ঘরে ঢুকলেন। ঢুকার পরে দেখা যাচ্ছে অনেক মানুষ আছে, ঘুম হালকা হওয়ার পরেও তিনি চোখ বন্ধ করে তাকে সহজে ঘুম থেকে উঠে না। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঘরের মধ্যে ঢুকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের ওই আঙ্গুলের মধ্যে জিবরাইলের থুতনি মুবারকটা লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা যারা মানুষ আছে, আমাদের টুট এটা হচ্ছে একটু গরম, আর ফেরেশতাদের টুট মুবারক হচ্ছে ঠান্ডা। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পায়ের আঙ্গুলের মধ্যে যখন টুট মুবারক লেগে দিল, তখন ঠান্ডা ঠান্ডা যখন একটু
ভাব ভাবে যেন আমার রসুলের ঘুমটা হালকা হয়ে যায়, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। সেইভাবে আমার নবীকে ঘুম থেকে তিনি জাগিয়ে দিচ্ছেন। কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেল। ইয়া জিবরাইল, হঠাৎ করে তুমি আমার বাসায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। আমাকে বুরাক নিয়ে জান্নাতি পোশাক নিয়ে পাঠিয়েছেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য নিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি তো খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এর পূর্ববর্তী অনেক নবীরা আল্লাহকে দেখতে চেয়েছিল। আল্লাহ বলছিলেন, তারানি, তোমরা আমাকে কখনো দেখতে পারবে না। আল্লাহু আকবার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে দেখা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরশ আজিমে নিয়ে যাবেন, সেটাও তো খুশির খবর। সুবহানাল্লাহ। আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে, জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করে দিলেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, উঠে যান, আমি বুরাক নিয়ে এসেছি, এখন যেতে হবে আমার সাথে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যখন কোন মানুষ সফর বের হবে এর আগে 2 রাকাত নফল নামাজ আদায় করাটা উত্তম। সুবহানাল্লাহ। এগুলা কিন্তু আমাদের মধ্যে নেই। রাসূলের যে সুন্নাহগুলা আমরা যদি তালাশ করে, একটি মুসলমানদের মধ্যে অনেক কিছু পাওয়া যায় না। এইরকম মুসলমান ছেলে নেই, নামদারি মুসলমানের কোনো অভাব নাই। প্রকৃত মুসলমানের অভাব, প্রকৃত মুসলমানের অভাব। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 2 জনে চলে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। কোথায়? বাইতুল মুকাদ্দাসে চলে গেল। এটা আমার মুখের কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের মধ্যে এই আয়াত কারিমা নাযিল করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা। সুবহান মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বলেছেন সুবহান। সুবহান মানে হচ্ছে যিনি অসম্ভবকে সম্ভব করে প্রমাণিত করে দিতে পারে, তিনি হচ্ছে আমার আল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন কাজ করবে যেগুলা কোনো বান্দাদের পক্ষে সম্ভব হবে না। এরকম কাজ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি প্রথমে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। সেখানে যাওয়ার পরে বুরাকটা একটা পাথরের মধ্যে বাঁধলো। বুরাকটা কোথায় বাঁধলো? পাথরের মধ্যে বাঁধলো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে বাইতুল মুকাদ্দাস, এটা হচ্ছে এখন বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত। কোন রাষ্ট্রে? ফিলিস্তিনে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে আঙ্গুল দিয়ে একটা গুঁথা দিলেন, সাথে সাথে ওই পাথরটা ছিদ্র হয়ে গেল। সুবহানাল্লাহ।
ফেরেশতাদের কথা তো আমরা তো হাজারবার চেষ্টা করলাম, একটা পাথরকে ছিদ্র করা আমাদের পক্ষে সম্ভব নয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের মধ্যে আঙ্গুল দিয়ে যখন গুতা দিলাম, ছিদ্র হয়ে গেল ওই পাথরের মধ্যে, ওই বুরাকটা বেঁধেছে। এরপরে তারা বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলো। ওখানে অসংখ্য নবীরা ফেরেশতারা সেখানে উপস্থিত হয়ে গেল। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানানোর জন্য, আহলান সাহলান দেওয়ার জন্য সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যেও দেখা যায় বাহিরের রাষ্ট্র থেকে যখন একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট আসে, তখন আমার রাষ্ট্র থেকে অনেক কিছুর ব্যবস্থা করা হয়, লাল গালিচারের ব্যবস্থা করা হয়, স্বাগতম দেওয়া হয়। আর আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার সাথে দেখা করার জন্য নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা আর নবীকে সেখানে দাঁড় করায় তাকে আহলান সাহলান জানালেন। সুবহানাল্লাহ। ওখান থেকে চলে গেল। কোন কোন বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাত জাহান্নাম পরিদর্শন করার পরে বাইতুল মুকাদ্দাসে আবারও এসেছে। ওখানে যাওয়ার পরে ওখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে নিয়ে গেল। প্রথম আসমানে যিনি দায়িত্বরত ছিলেন তিনি হচ্ছেন আদম সফিউল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে নিয়ে গেল। দরজার মধ্যে আঘাত করল। আঘাত করার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছে, তোমরা কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমি জিবরাইল। তোমার সাথে আর কে আছে? আমার সাথে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের পাসপোর্ট ভিসা আছে সাথে? তখন বলছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও আদম সফিউল্লাহ, আমাদের যিনি পাসপোর্ট ভিসা রেডি করে দিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। পাসপোর্ট ভিসা থাকলে ইমিগ্রেশন হয়, প্লেনে উঠা যাবে। পাসপোর্ট ভিসা যদি না থাকে প্লেনে উঠা যাবে না, বাহিরের কান্ট্রিতে আর যাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি ভ্রমণ করাচ্ছেন তিনি কি কোন সাধারণ কোন ব্যক্তি নয়, স্বয়ং আমার আল্লাহ। যিনি বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানের দরজা খুলে দিলাম। সেখানে অসংখ্য ফেরেশতা দাঁড় করাইয়া দিলাম। সবাইকে সেখানে দাঁড় করাইয়া দিয়ে তারা স্বাগতম আহলান সাহলান জানালো আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অনেক লম্বা ঘটনা। এরপরে দ্বিতীয় আসমানে গেল। দ্বিতীয় আসমানে দেখা হয়ে গেল হযরত ঈসা, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এরপরে তৃতীয় আসমানে গেল হযরত ইউসুফের সাথে দেখা হয়ে গেল। এরপরে চতুর্থ আসমানে গেল, সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। এরপরে পঞ্চম আসমানে গেল, হযরত হারুনের সাথে দেখা হয়ে গেল। এরপরে ষষ্ঠ আসমানে গেল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। সেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে কান্না করতেছে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মূসা লান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পারবে না।
তারপরে যখন বারবার রিকোয়েস্ট করতেছে, বলছে তুমি তুর পাহাড়ে যাও। কোন পাহাড়ে? তুর পাহাড়ে যাও। সেখানে যখন আল্লাহ রাব্বুল আলামিন 70,000 পর্দা থেকে যখন একটা পর্দা ছড়ালো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে মূসা আলাইহিস সালাম সেখানে বেহুশ হয়ে গেল। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বলছে, আমি এই জন্য কান্না করতেছি, আপনি তো যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য, কিন্তু আমি মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য চেয়েছিলাম, কিন্তু আল্লাহকে দেখতে পারি নাই। আর আপনি স্বয়ং আল্লাহর দাওয়াতে আরশ আজিমে যাচ্ছেন, সেখানে তো সৌভাগ্যের বিষয়। এই জন্য কান্না করতেছি আমি মূসা আলাইহিস সালাম, আপনার চেহারার মধ্যে আমি আল্লাহকে দেখতেছি। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলছে, আমি এই জন্য কান্না করতেছি, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনার উম্মতদেরকে আগে তোলা হবে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে আপনার উম্মতের সংখ্যাও বেশি হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা আমাদেরকে দিয়া উদ্বোধন করবে না, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জান্নাতের দরজা উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি মূসা আবেগে আপ্লুত হয়ে কান্না করতেছি। কন্যা সুবহানাল্লাহ। এরপরে আপনার আমার নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সপ্তম আসমানে গেলেন। কোন আসমানে? সপ্তম আসমানে গেলেন। কিন্তু প্রত্যেকটা নবীকে পরিচয় করাইয়া দিলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনি পরিচয় করাইয়া দিয়েছেন তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ। ওখান থেকে বোঝা যায় বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সেখানে নামাজ আদায় না করে আগে তিনি ওখানে জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছে। সেখানে প্রত্যেকটা নবীদের সাথে আপনার আমার নবীকে পরিচয় করাইয়া দিয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহু আকবার। এরপরে সপ্তম আসমানে গেলাম, দেখা হয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে, কথাবার্তা হলো। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাত পরিদর্শন করেছে। কি পরিদর্শন করেছে? জান্নাত। মেরাজ যাওয়ার সময় জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে নিয়ে গেল। জান্নাতের গেটের মধ্যে একজন ফেরেশতা নিয়োজিত আছে। সেই ফেরেশতার নাম হচ্ছে রিদওয়ান ফেরেশতা। সুবহানাল্লাহ। আর জাহান্নামের গেটের মধ্যে একজন ফেরেশতা নিয়োজিত আছে। সেই ফেরেশতার নাম হচ্ছে মালিক ফেরেশতা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথমে জান্নাতের মধ্যে গেলাম পরিদর্শন করার জন্য। জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাত পরিদর্শন করতেছেন। পরিদর্শন করার সময় জান্নাতের মধ্যে একজন লোকের হাঁটার অবস্থা রাসূল ইসলাম মার্ক করেছে যে এখানে জান্নাতের মধ্যে একটা মানুষ মনে হয় হাঁটতেছে। সুবহানাল্লাহ। কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া জিবরাইল, আমার থেকে মনে হচ্ছে জান্নাতের মধ্যে কোন ব্যক্তি হাঁটতেছে, এই ব্যক্তি কে হতে পারে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতে পারেন একটু দেখি, আপনি একটু ট্রাই করেন লোকটা কে হতে পারে। রাসূল ইসলাম বলছে, আমার তো এটা মনে পড়তেছে না এই লোকের হাঁটাটা কার হতে পারে, তুমি জিবরাইল বলে দিলে একটু ভালো হয়। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে এখন যিনি হাঁটতেছেন তিনি হচ্ছে মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্যা সুবহানাল্লাহ।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখন জান্নাতের মধ্যে যিনি হাঁটতেছেন তিনি হচ্ছেন হযরতে বেলাল। হযরতে বেলাল যখন সেখানে হাঁটতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে পানি পড়তেছে। রাসূল ইসলাম বলছে, জিবরাইল, আমার তো কান্না হচ্ছে, বেলাল তো এখনো মরে নাই, বেলাল এখনো জীবিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেলালের কোন আমলটা তার ভালো লেগেছে, এই আমলের কারণে দুনিয়ার মধ্যে জীবিত থাকার পরেও তাকে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করার পরে দুনিয়া আসলেন, আসার পরে বেলালকে ডাক দিল, বেলাল এদিকে আসো। আমি যখন মেরাজের রাত্রিতে যখন আমি জান্নাত জাহান্নাম পরিদর্শন করতেছিলাম, জান্নাতের মধ্যে আল্লাহ পাক তোমাকে জীবিত অবস্থায়, তুমি দুনিয়ায় আছো, তোমাকে জান্নাতের মধ্যে হাঁটার সুযোগ করে দিয়েছেন। তুমি এমন কি আমল করো, তুমি বেলাল আমাকে বলো, তুমি এমন কি আমল করো আল্লাহর ভালো লেগেছে তোমাকে দুনিয়ায় থাকতে জান্নাতের মধ্যে হাঁটার সুযোগ করে দিয়েছে? সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল এমন কিছু আমল করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আমি অতিরিক্ত একটা আমল করার জন্য চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজে আমি আযান দেওয়ার সাথে সাথে উযু করে মসজিদে নববীর মধ্যে ঢুকে আমি 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ি। মনে হয় আমার থেকে মনে হচ্ছে এই 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে জান্নাত পরিদর্শন করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে গেল আপনার আমার নবীকে জাহান্নামে। কোথায়? জাহান্নামে নিয়ে গেল পরিদর্শন করার জন্য। সেখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে কিছু মানুষ, সামনে কিছু ভালো খাবার, আবার কিছু ফসা খাবার সেখানে আছে। ওই ব্যক্তি ফসা খাবার গুলা পরিবেশন করতেছে, খাচ্ছে, ভালো খাবার গুলা তিনি স্পর্শ করতেছে না। তখন জিবরাইল আলাইহিস সালামকে বলছে, ইয়া জিবরাইল, এরা খারাপ। তখন বলছে জিবরাইল সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আপনার দলের লোক। নাউযুবিল্লাহ, এরা তো মুসলমান, তাহলে এদের আজকে এই অবস্থা কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এদের আজকে অবস্থা কেন? এই জন্য তাদের এই অবস্থা, তারা দুনিয়ায় থাকতে ভালো খাবার থাকার পরও ভালো খাবার খায় নাই, পচা খাবার খেয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের মধ্যে তাদেরকে পচা খাবার খাওয়াচ্ছে, আর ভালো খাবার তাদের সামনে থাকার পরও তারা সেটাকে ভালো মনে করতেছে না। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার দলের লোক। এরা দুনিয়ায় থাকতে তাদের হালাল স্ত্রী ছিল। কি ছিল? হালাল স্ত্রী ছিল। স্ত্রী কি হালাল নাকি হারাম? হালাল। হালাল স্ত্রী থাকার পরও তারা হালাল স্ত্রীর কাছে সময় দেয় নাই। তারা খেয়েছে পচা খাবার, বেপরদা নারী, অন্য নারীর দিকে তারা, তাদের খেয়াল ছিল, তাদের সাথে জেনাবি বিচারে লিপ্ত হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজকে জাহান্নামের মধ্যে পচা খাবার খাওয়াচ্ছে। আল্লাহু আকবার। কিছু দূর হেঁটে গেল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাওয়ার পরে দেখা যাচ্ছে ফেরেশতারা কিছু লোককে মাথার মধ্যে আঘাত করতেছে। কি করতেছে? মাথার মধ্যে আঘাত করতেছে। মাথা যখন আঘাত করার সাথে সাথে শূন্য হয়ে যায়, আবারও তাদেরকে
ঠিকঠাক করে রেডি করতেছে, আবারও ভালো করতেছে, আবারও মারতেছে। তার মানে শাসন, নির্যাতন চলমান। নির্যাতন কি? দ্বন্দ্ব নেই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ইয়া জিবরাইল, এরা খারাপ। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরাও তো আপনার দলের লোক, মুসলমান। আল্লাহু আকবার। এরাও কি মুসলমান? জিবরাইল, তাদের এই অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলছে, তাদের অবস্থা এই জন্য হওয়ার কারণ হচ্ছে, দুনিয়ায় থাকতে তাদেরকে শয়তানে পরিচিত করত, প্ররোচনায় ফেলে দিত, কুমন্ত্রণা দিত। আজান দেওয়ার পরেও নামাজ পড়তো না, আজান শোনার পরেও মসজিদে যেত না। এই জন্য তাদেরকে আজকে ফেরেশতারা মাথার মধ্যে আঘাত করতেছে। তারা দুনিয়ার মধ্যে শয়তানের কুমন্ত্রণায় নিমজ্জিত থাকত। এই জন্য আল্লাহ পাক তাদেরকে এই জাহান্নামের মধ্যে শাস্তি দিচ্ছে। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে বোঝা যায়, আজান দিলে মসজিদে যাওয়ার দরকার আছে না নেই? আছে। আমাদের মতো, আপনার মতো অসংখ্য মানুষ আজান দিলে নামাজ পড়ে না। হুজুর এখানে বসা আছেন, আমার উস্তাদ হযরত মাওলানা মুহতারাম আহমদ রশিদ সাহেব আতাআল্লাহু উমরা বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা দেখতাম এই প্রতিষ্ঠানে যখন দুপুরে ছুটি হতো, আমাদেরকে বিরতি দিত নামাজ পড়ার জন্য। ছেলেদেরকে অনেক নামাজ পড়ার জন্য তিনি দৌড়াতেন। হুজুর এখনো জীবিত আছেন। আল্লাহর কাছে দোয়া করি, হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দীর্ঘ করে দিক। সবাই আবারও পড়ি আমিন। নামাজ পড়লে লাভ কার? নিজে নাকি হুজুরের? নিজে। লাভ কার? আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনি জাহান্নামের বিভিন্ন শাস্তি থেকে আপনি পরিত্রাণ পাবেন। এই জন্য হুজুরের আমাদেরকে বারবার নামাজ পড়ার জন্য কি করতো? তাগিদ দিত, ঠিক কিনা? তাহলে আজান দিলে আমাদেরকে কোথায় যেতে হবে? নামাজ যেতে হবে। নামাজ বাসায় পড়বো নাকি মসজিদে পড়ব? আপনার যদি শরীর ভালো থাকে, আপনি যদি রোগে আক্রান্ত না হন, শরীর যদি ভালো থাকে, আজান শোনার পর যদি আপনি ঘরে নামাজ পড়েন, তাহলে নামাজের হক পরিপূর্ণ আদায় হবে না। নামাজ আজান শোনার পরে নামাজ পড়ার জন্য কোথায় চলে যেতে হবে? মসজিদে। কোথায়? মসজিদে যেতে হবে। একটা হাদিস বলে আরো ক্লিয়ার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ ব্যক্তি আসলো। কি ব্যক্তি? অন্ধ ব্যক্তি, চোখে দেখে না। রাসূল ইসলাম কইসা ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই চোখ অন্ধ, আমার দুই চোখ অন্ধ। আমি কি মসজিদে এসে নামাজ না পড়ে বাসায় পড়লে আমার নামাজটা কি পরিপূর্ণ আদায় হবে? রাসূল ইসলাম প্রথমে হ্যাঁ বলে ফেলল। ওই লোক যখন কিছু দূর গেল, আবার ডাকলেন, এ ভাই এদিকে আসো, তুমি আমার কথা আবার শোনো। বলছে, মসজিদের আজানের আওয়াজ তোমার কানে কি যায়? ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আজান দেয় আমার কানের মধ্যে ওই আজানের ধ্বনিটা কানের মধ্যে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার কানে যদি আজানের ধ্বনি যেয়ে থাকে, তুমি শুনে থাকো, তাহলে বাসায় নামাজ পড়লে নামাজের পরিপূর্ণ হক আদায় হবে না। তোমার থেকেও মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে বোঝা যায়, বিভিন্ন আমরা অজুহাত দেখিয়ে মসজিদে নামাজ পড়ি না। এখন তো ঠান্ডা, শীতকাল চলে এসেছে। ফজরের মধ্যে মসজিদে গেলে দেখা যায় 2-4-5 জন ছাড়া মসজিদ একেবারে ফাঁকা, ঠিক কিনা? সবাই আমরা শয়তানের কুমন্ত্রণায় পড়ে, পরিচিত প্ররোচনায় পড়ে আমরা মসজিদে আসি না। আল্লাহ রাসূল ইসলাম যখন মেরাজের গেলেন, জাহান্নাম পরিদর্শন করেছিলেন, সেই দিন মাথার মধ্যে ফেরেশতারা নির্যাতন করতেছে বেনামাজিদেরকে। কাদেরকে? বেনামাজিদেরকে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটু সামনে নিয়ে গেল। সেখানে দেখা যাচ্ছে কিছু লোকের পেটটা মোটা। পেট কি? মোটা, চেহারা ছোট।
না রুটির যে চুলা আছে, চুলার যে মুখটা আছে সেটা হচ্ছে একেবারে ছোট, আর ভিতরের আকৃতিটা বড়, দেখে না? তাদের পেটটা হচ্ছে মোটা, চেহারাটা হচ্ছে ছোট। জিবরাইল আলাইহিস সালামকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, ইয়া জিবরাইল, এরা কারা? জিবরাইল বলছে, এরাও তো আপনার দলের লোক। এরাও কি আপনার দলের লোক? তাহলে আমার দলের লোক হলে তাদের আজকে এই পরিণতি কেন, এই অবস্থা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে লোকের অবস্থা হলো তারা দুনিয়ায় থাকতে এতিমের হক নষ্ট করত, সুদ খেত, ঘুষ খেত, এই জন্য তাদের পেটটা মোটা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজকে শাস্তি দিচ্ছে। ফেরেশতারা তাদেরকে শাস্তি দিচ্ছে এভাবে, আগুন থেকে তারা সামনের দিকে আসে, বারবার ফেরেশতারা ধাক্কা দিয়ে আগুনের দিকে ঠেলে দেয়। আগুনের দিকে বারবার কি করে? ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেয়। আবার সামনে আসে, তাদেরকে আবার ঢুকিয়ে দেয়। তাদেরকে এইভাবে শাস্তি চলমান আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে দুনিয়ায় থাকতে সুদ খেত, ঘুষ খেত, আর এতিমের হক নষ্ট করত। আজকে এই জন্য তাদের এই পরিণতি। আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে তিনটা কাজ থেকে এখন থেকে সতর্ক হতে হবে। যখন দুই চোখ বন্ধ হয়ে যাবে, কবরের বাসিন্দা হয়ে যাবেন আপনি, তখন যদি আপনি আল্লাহর কাছে 1000 বার যদি বিনতিও করেন, দুনিয়া আসার কি আর সম্ভব হবে? হবে না। এই জন্য দুনিয়ায় থাকতে আমাদেরকে বুঝতে হবে আমার জীবনকে কোরআন এবং হাদিস দ্বারা পরিচালনা করতে হবে। তাহলে আপনার জীবন হবে সুন্দর, পরকালে আপনি ডাইরেক্ট জান্নাতের সাথে আপনার কানেকশন হয়ে যাবে, কোনো চিন্তা থাকবে না। আল্লাহু আকবার। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওখানে অসংখ্য নবী এবং ফেরেশতারা সেখানে দাঁড় করে আছে রাসূলকে রিসিভ করার জন্য। আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সেখানে নামাজ আদায় করবে। কি করবে? নামাজ আদায় করবে। ওখানে অসংখ্য সিনিয়র নবীরা আছে, রাসূলের আগে যারা দুনিয়ার মধ্যে এসেছিল অসংখ্য নবীরা আছে। নামাজকে পড়াবে, নামাজের ইমামতি কে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে চিন্তা করতেছেন, এখানে তো অসংখ্য মুরব্বীরা আছে, আজকে নামাজ কে পড়াবে? তিনিও তো কনফিউশনে। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে বলছে, জিবরাইল তুমি ওখানে গিয়ে বলে দাও আজকে নামাজের ইমামতি করবে আমার দুস্থ নবীকুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নামাজ পড়াবেন, বাকি নবীরা পিছনে দাঁড়িয়ে তার পিছনে নামাজ আদায় করবেন। কন্যা সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দিন ইমামতির দায়িত্ব দিয়ে আরেকটা দলিল বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ইমামুল মুরসালিন। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত নবীদের মাথার মুকুট, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আফতাব নবুয়ত, শাহিন শাহের রিসালাত, সরকার দু জাহাঁ, সুলতান মদিনা, হুজুর আকরাম, নূর মুজাসসাম, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের নেতা বানিয়ে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। ওখানে নামাজ পড়ার সময় নামাজে ডান দিকে বড় বড় নবীদেরকে দাঁড় করাইয়া দিয়েছে। ওখান থেকে আরেকটা মাসালা উঠে, যখন আমরা নামাজে যখন জামাতের সহিত নামাজ পড়ার জন্য যাই, তখন আমাদের ডান দিকে
বেশি বড় বড় নবীরা যখন ডান দিকে দাঁড়িয়েছিল, এই জন্য ডান দিকে দু একজন বেশি হলেও কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। ডান দিকে বেশি হওয়া যাবে না, হয় সমান হতে হবে, কিন্তু বাম দিকে বেশি দাঁড়ালে কি হবে? নামাজের সৌন্দর্য নষ্ট হবে। এই জন্য আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় নবীদেরকে তিনি ডান দিকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাল্লাহ। নামাজ পড়াচ্ছিলেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডান নামাজ পড়াচ্ছিলেন। নামাজ পড়তে পড়তে 3 রাকাত শেষ হয়ে গেল। কয় রাকাত? 3 রাকাত শেষ হয়ে গেল। এরপরে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগ্রত হলো। তিনি চিন্তা করতেছে, যদি আমাদের আগের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। মেরাজের ওই রাত্রে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন নামাজ পড়াচ্ছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে, তার থেকে কেমন জানি মনে হলো আমাদের কিবলাটা যদি মক্কাতুল মুকাররমার দিকে হতো কতই না ভালো হতো। আর আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে যেটা ইরাদা করে, সংকল্প করে, এটা জানেন কে? আমার আল্লাহ। এটা জানেন কে? আমার আল্লাহ। আমার আপনার নবী তার মনের মধ্যে এটা যখন সংকল্প হলো, চিন্তা করতেছে মনে মনে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা জেনে গেল। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চিন্তা করতেছেন নামাজের মধ্যে? আমি আল্লাহ জেনে গিয়েছি, আর দেরি করা যাবে না। বাকি 1 রাকাত নামাজ আপনি এখনে পড়ে যান মক্কাতুল মুকাররমার দিকে। আজকে আমি কিবলাটা পরিবর্তন করে দিয়েছি, আর আজকে থেকে আপনার কিবলা আমি বানিয়ে দিলাম মক্কাতুল মুকাররমার দিকে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের পূর্বে যে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, এর মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিবলাকে পরিবর্তন করে মক্কাতুল মুকাররমার দিকে করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে নামাজ শেষ হয়ে গেল। সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেল, আরশ আজিমের দিকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে তারা সিদরাতুল মুনতাহায় গেল। কোথায় গেল? সিদরাতুল মুনতাহায় গেল। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না। আমার ভিসার মেয়াদ হচ্ছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এরপরে আপনার থেকে আল্লাহর কুদরতি লিফটের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আরশ আজিমে নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মধ্যেও দেখা যায় বাইরের রাষ্ট্রে যখন কোন লোক যায়, কেউ কাজ করার জন্য যায়, কি করার জন্য যায়? কাজ করার জন্য যায়। আর কেউ হজ করার জন্য যায়। এরকম আছে না? নাই? আছে। যারা হজ করতে যাবে তারা ওখানে কোনো চাকরি বাকরি করতে পারবে না, চাকরি বাকরি করতে পারবে না। তাদের কাজ হচ্ছে হজটা আদায় করবে, এরপর আবারও দেশে নির্দিষ্ট সময়ে আবারও তাদের মাতৃভূমিতে চলে আসবে। ঠিক না? আর সিদরাতুল মুনতাহা এটা হচ্ছে শেষ সীমানা। সেখানের টিকিট দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জিবরাইলকে বলছে, ইয়া জিবরাইল, তোমার ভিসার মেয়াদ হচ্ছে এতদিন, আর তোমার টিকিট এটা দিয়ে তুমি যেতে পারবা সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এর উপরে তোমার আর অতিক্রম করার অনুমতি নেই। আল্লাহ সুবহানাল্লাহ। রাসূল ইসলামকে বলে, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর যেতে পারবো না, আমার সময় শেষ। এখান থেকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে তিনি নিয়ে যাবেন আরশ আজিমে।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে নিয়ে গেল আরশ আজিমে। আল্লাহ সুবহানাল্লাহ। সেখানে অনেক কথা রাসূলের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অনেক কথা হয়েছে। সূরা বনী ইসরাইলের 22 নম্বর আয়াত থেকে একবারে ওখান থেকে 14টা দফা এনেছিলেন, 14টা শিক্ষা এনেছিলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেগুলোর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে, আমি সেদিকে যাব না, আমার আলোচনা আমি ইতি টানবো। এরপরে রাসূলের সাথে আমার আল্লাহর সাথে কথা হয়েছে। সেখান থেকে আসার পরে দেখা যাচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আরশ আজিমে নিয়ে যাচ্ছিলেন, দুনিয়ায় যে জিনিস যেভাবে ছিল সেইভাবে রয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে বোঝা যায় রাসূল ইসলামকে যখন দুনিয়ার জমিন থেকে আরশ আজিমে নিয়ে গেল, দুনিয়ার মধ্যে যেই জিনিস যেমন ছিল তেমনি রয়ে গেল। যখন ওখান থেকে দুনিয়ার জমিন আমার আপনার নবী এসেছে, সাথে সাথে সবগুলা আবারও স্বাভাবিক হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার হবে। একটা দেয়াল গড়ি, কি গড়ি? দেয়াল গড়ি যখন ব্যাটারিটা চার্জ শেষ হয়ে যায়, 2টা 30 মিনিটে ব্যাটারির চার্জ যখন শেষ হয়ে যাবে, ওই ব্যাটারি যখন আবারও পুনরায় লাগানো না হবে, ওই ঘড়ি কিয়ামত পর্যন্ত 2টা 30 মিনিটও থাকবে, 2টা 31 মিনিট হবে না। আর আপনার নবী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ার জমিন থেকে আরশ আজিমে নিয়ে গেলেন, যে পানি গড়াচ্ছিল সেই পানি গড়ানো অবস্থায় ছিল, যে মানুষ দাঁড়ানো অবস্থায় ছিল ওই মানুষ ওই দাঁড়ানো অবস্থায় ছিল, যে মানুষ খাবার খাচ্ছিলেন তখন ওই মানুষ ওই অবস্থায় ছিল। যখন আপনার আমার নবী আরশ আজিম থেকে দুনিয়ার মধ্যে এসেছে, সাথে সাথে সব জিনিসকে সব মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবারও স্বাভাবিক করে দিয়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ। তার মানে আপনার আমার নবী হচ্ছে দুনিয়ার একটা ব্যাটারি। যদি আমার আপনার নবী যদি না থাকে, তাহলে আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও আমার দুনিয়ার বান্দারা শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো বিকল্প নেই। তার আদর্শে যদি আপনি বিপরীতে যান, জাহান্নামে যেতে হবে। কোন দিকে? জাহান্নামে যেতে হবে। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আপনি যদি পূর্ণাঙ্গভাবে অনুকরণ করেন, তাহলে আপনার জন্য কানেকশন হয়ে যাবে ডাইরেক্ট জান্নাতের সাথে। আল্লাহ সুবহানাল্লাহ। আপনার আমার নবীর কাছে একদিন জিবরাইল এসেছে। কে এসেছে? জিবরাইল আলাইহিস সালাম এসেছে। আসার পরে জিবরাইলকে বলছে, ইয়া জিবরাইল, তুমি কি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কোনদিন দেখেছো? কে বলছে? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখি নাই। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জিবরাইল তুমি যাও, তোমাকে একটা কাজ দিলাম, তুমি আমার আল্লাহকে দেখে আসবা, ডিটেইলস আমাকে ওখান থেকে এসে আমাকে বলবা, বর্ণনা দিবা। বর্ণনা সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কথা মতো চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলাম, ওগো আল্লাহ, আপনার দুষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আপনাকে দেখে আসার জন্য। আপনি কি রকম এগুলার বর্ণনা দেওয়ার জন্য বলছে আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জিবরাইল তুমি কি আমাকে দেখতে চাও? জিবরাইল বলছে, ওগো আল্লাহ, ইয়া রাব, আমি আপনাকে অবশ্যই দেখতে চাই।
জিবরাইলকে বলছে যদি আমাকে দেখতে চাও তুমি জান্নাতের মধ্যে যাও। বন্যা সুবহানাল্লাহ। আমাকে যদি দেখতে চাও কোথায় যাও? জান্নাতে যাও। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের গেটের মধ্যে গেলেন। যাওয়ার পরে জান্নাতের গেটে যে ফেরেশতা আছে রিদওয়ান ফেরেশতা তাকে বলছে, রিদওয়ান ফেরেশতা আপনার দরজা দিয়ে কি আল্লাহ ঢুকেছে জান্নাতে? আল্লাহু আকবার কোন? আল্লাহ যদি জান্নাতে ঢুকতে চায় দরজা দিয়ে কি ঢোকা লাগবে? উপর দিয়ে ঢুকতে পারেন না? অবশ্যই পারেন। সেই ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন আছে না নাই? আছে। জিবরাইল আলাইহিস সালাম বলছে রিদওয়ান ফেরেশতা আমাকে দরজাটা খুলে দাও, আমি জান্নাতে যাব। আল্লাহ বলছে জান্নাতে আমি আছি, আমার সাথে দেখা করার জন্য এখানে আসো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গেলাম। প্রথম দরজার মধ্যে গিয়ে নক করলাম, দরজা খুলে গেলাম। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে খুঁজলাম, সেখানে পেল না। দ্বিতীয় দরজায় গেলাম, তৃতীয় দরজায় গেলাম, চতুর্থ দরজায় গেলাম, পঞ্চম দরজায় গেলাম, ষষ্ঠ দরজায় গেলাম, সপ্তম দরজায় গেল। একটা রুমের মধ্যে আমার আল্লাহকে পাই নাই। জিবরাইল ইসলাম বলছে মনে হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন অষ্টম জান্নাতে মনে হয় আছে। অষ্টম জান্নাতে মনে হয় আছে। জান্নাত কিন্তু একটা, কিন্তু জান্নাতের স্তর কয়টা? 8টা। কয়টা? 8টা। জিবরাইল আলাইহিস সালাম অষ্টম জান্নাতে যাওয়ার পরে সেখানে দরজা খুললাম। খোলার পরে দেখা যাচ্ছে ওই জান্নাতের মধ্যে একটা বক্স আছে। কি আছে? বক্স আছে, তালা বন্ধ। কি বন্ধ? তালা বন্ধ। আর রাসূল ইসলাম তাকে একটা ওজিফা শিখিয়ে দিয়েছেন, জিবরাইল তুমি যখন কোন জায়গায় যাবা দরজা যখন তালাবদ্ধ দেখবা, সাথে সাথে তুমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন তোমার হাত দিয়ে স্পর্শ করবা, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে অটোমেটিকলি তালাটা খুলে দেবে। আল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার পরে, অষ্টম জান্নাতে যাওয়ার পরে একটা বক্স দেখতেছে। কি দেখতেছে? বক্স দেখতেছেন। সেখানে যাওয়ার পরে যখন জিবরাইল আলাইহিস সালাম ওই বক্সের তালার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা বলে যখন হাত দিয়ে স্পর্শ করেছে, সাথে সাথে আল্লাহর কুদরতে ওই বক্সটা তালাটা অটোমেটিকলি খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। খুলে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বক্সটা যখন খুলেছে দেখা যাচ্ছে সেখানে আল্লাহর জিকির করে করে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে, আপনি আমাকে বলেন আল্লাহকে দেখা আসার জন্য। আমি আল্লাহকে দেখার জন্য এখানে এসেছি। আল্লাহ বলছে আমি জান্নাতে আছি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলছে ও জিবরাইল আমাকে দেখার আইনা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। কোন? এখান থেকে বোঝা যায় আল্লাহকে যদি কেউ দেখতে চায় আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেই, তার অনুসরণ করলেই, তার অনুকরণ করলে আমার আল্লাহকে খুঁজে পেয়ে যাবা। কন্যা সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার দরকার আছে না নেই? আছে নেই? আছে। সেই নবী এখন কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়। সেই নবী শুয়ে আছেন কোথায়? আমার জানে মদিনা, আমার প্রাণী মদিনা, আমার জানে মদিনা, আমার প্রাণী মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও
যায় না আমার জানি মদিনা আমার প্রাণী মদিনা আমার জানি মদিনা আমার প্রাণী মদিনা পড়েন আমিন। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ মসজিদে নববী দেখার সেই সৌভাগ্য দান করে আল্লাহ পাক সেই দোয়া আমরা আল্লাহর কাছে সব সময় করব। যদি দোয়া করেন আল্লাহ পাক কোন বান্দার দোয়াকে ফিরিয়ে দেন না। যদি ইখলাসের সহিত নির্ভেজাল ভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে আপনাকে হজ্জে বাইতুল্লাহ মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারা দেখার সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব যেন আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার হলেও হজটা করার তৌফিক দান করে সেই দোয়া আমরা করব। 5 ওয়াক্ত নামাজ পড়ব। মেরাজের তো অনেক ঘটনা আমি সময়ের অভাবে বলি নাই, যেই 14টা দফা এখানে অসংখ্য শিক্ষণীয় বিষয় আছে, বলতে গেলে আবারও 1 ঘন্টা লাগবে, সেই সময় আমার কাছে নেই। আজকে যা কিছু বলেছি এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, সবাইকে আমল করা তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় যত জনতা, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন সুদূর ফেনী থেকে আগত আমাদের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ছাত্র জনাব মাওলানা মুজিবুর রহমান বিপ্লবী। আমি আমাদের মাদ্রাসার সকল ছাত্রদেরকে